হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে যে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা জিকে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজ তার 22 নম্বর ক্লাস। এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে, কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। তো এগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্যই খুবই কাজে লাগবে। সেই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি প্রত্যেক দিন কন্টিনিউ ফলো করবে এবং শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। এছাড়া যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করো। এছাড়া কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগছে। তো চলো তাহলে আমরা আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করি। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? অপশান এতে দেখো বলেছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, বিতে বলেছে এন্টামিমা হিস্টোলাইটিকা, সি উচেরিয়া ব্যানক্রপ্টি এবং ডিতে দেওয়া আছে অ্যানোফিলিক্স মিনিমাস। তো এর মধ্যে কোনটি ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু, সেটা এবার বলো। তো এখানে দেখো অ্যান্সার হবে অপশান এ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই জীবাণু দ্বারা যে ম্যালেরিয়া রোগটি সৃষ্টি হয় সেটি সবথেকে মারাত্মক ধরনের হয়। ম্যালেরিয়া রোগেরও 4টে টাইপস আছে, মানে 4টে জীবাণু দ্বারা হয়। এই প্লাজমোডিয়ামেরই 4টে প্রজাতি দ্বারা হয়। একটাই হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এছাড়া আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাছাড়া আরও দুটো আছে। এবং এখানে আমরা যদি দেখি যে অ্যানোফিলিক্স মিনিমাস, এই অ্যানোফিলিক্স মিনিমাস হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে বাহক, মানে স্ত্রী অ্যানোফিলিক্স মশা। তো সেই মশার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এই অ্যানোফিলিক্স মিনিমাস। এবং এখানে দেখো এন্টামিমা হিস্টোলাইটিকা আছে, এটি হচ্ছে আমাশয় রোগ সৃষ্টিকারী জীবাণু, এটি একটি প্রোটোজোয়া। এবং দেখো আরেকটা আছে উচেরিয়া ব্যানক্রপ্টি। এই যে উচেরিয়া ব্যানক্রপ্টি, এটি একটি জীবাণু যেটি গোঁদ বা ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। আর এই যে ম্যালেরিয়া, এই শব্দটার একটা অর্থ আছে, এর অর্থ হচ্ছে দূষিত বায়ু। আর এখানে যে আমরা এত সময় ধরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ফ্যালসিপেরামের যে কথাগুলো বলছিলাম, তো এই যে প্লাজমোডিয়ামটা, এটি কিন্তু একটা প্রোটোজোয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, নিম্নের কোনটি শনির একটি উপগ্রহের নাম? অপশান এ টাইটান, অপশান বি গ্যানিমিড, অপশান সি চাঁদ, অপশান ডি হাইমিয়া। অ্যান্সার অপশান এ টাইটান। এছাড়া যদি দেখি গ্যানিমিড, এই গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির একটি উপগ্রহ, যেটি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। এবং যদি চাঁদ দেখি, এটা আমরা সবাই জানি চাঁদ হচ্ছে পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ। এবং হাইমিয়া যদি দেখি, এটি হচ্ছে আমাদের একটি বামন গ্রহ। বামন গ্রহ টোটাল 5টি আছে, তো তার মধ্যে হাইমিয়া একটি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? অপশান এ বৃদ্ধি, অপশান বি কাণ্ড, অপশান সি পাতা এবং অপশান ডি পাতার মেসোফিল কলা। তো এখানে দেখো অ্যান্সারটা হয়তো অনেকেই ভুল করে পাতা করতে পারো, কিন্তু অ্যান্সার কিন্তু অপশান ডি হবে পাতার মেসোফিল কলা। এর কারণ যদি আমাদের এখানে পাতার মেসোফিল কলাটা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের পাতা হতো। কিন্তু যেহেতু পাতার মেসোফিল কলার যে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে, সেখানেই কিন্তু সালোক সংশ্লেষটা সংগঠিত হয়। সেই জন্য যেহেতু পাতার মেসোফিল কলাটা উল্লেখ আছে অপশানে, তো সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু পাতার মেসোফিল কলা হবে।
যদি অপশানে শুধু পাতা ছাড়া অন্য কিছু না থাকে, যে ক্লোরোপ্লাস্ট বা মেসোফিল কলা, সেক্ষেত্রে অ্যান্সার পাতা হবে। এর আগেও কিন্তু আমরা অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিকে এর উপরে ক্লাস করে ফেলেছি। তো তোমরা সেই ক্লাসগুলো যারা এখনও দেখোনি, মিস করে গেছো, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তার পাশাপাশি সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্সের জিকে কোশ্চেনের অ্যান্সারও সেখানে আলোচনা করা আছে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে যে ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল। অপশান এতে আছে 1526 সালে, অপশান বিতে আছে 1527 সালে, অপশান সিতে আছে 1528 সালে এবং অপশান ডিতে আছে 1529 সালে। অ্যান্সার অপশান ডি 1529 সালে। এটি 1529 সালের 6 মেতে হয়েছিল। আর এই যুদ্ধটি হয়েছিল মোগল সম্রাট বাবরের সাথে আফগানদের। আর এই যুদ্ধটি গঙ্গা এবং তার যে উপনদী ঘরঘরা এর সঙ্গমস্থলে হয়েছিল। আর এই যুদ্ধে যদি বলা হয় কারা জয়লাভ করেছিল, তো এক্ষেত্রে মুঘল সম্রাট বাবরের যে বাহিনী ছিল, মানে বাবর জয়লাভ করেছিল যুদ্ধে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। অপশান এ গুজরাট, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি আসাম। অ্যান্সার অপশান বি কর্ণাটক। এখানে মূলত বাঘ সংরক্ষণ করা। এছাড়া অন্যান্যগুলো যদি দেখি, তো গুজরাটে হচ্ছে সেখানকার একটা বিখ্যাত যে জাতীয় অরণ্য, সেটি হচ্ছে গির, যেখানে কি না সিংহ সংরক্ষণ করা হয়। এছাড়া যদি আমরা অসম দেখি, তো অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান, সেটি একটি বিখ্যাত, সেখানে গন্ডার, বন্য মহিষ ইত্যাদি সংরক্ষণ করা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 বলেছে পটাশিয়ামকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অপশান এ পি, অপশান বিতে বলেছে কে, অপশান সিতে আছে পিটি, অপশান ডিতে আছে এস। অ্যান্সার হবে অপশান বি কে। আর পি যদি দেখি, এটি হবে ফসফরাসের চিহ্ন এবং পিটি দ্বারা প্রকাশ করা হয় প্লাটিনাম, আর এস হচ্ছে সালফার। আর এখানে আমরা পটাশিয়ামের যদি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা দেখি, সেটি হবে 19। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত। অপশান এ 12,712 কিমি, অপশান বি 12,714 কিলোমিটার, অপশান সি 12,757 কিলোমিটার, অপশান ডি 12,400 কিলোমিটার। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি 12,757 কিলোমিটার। এবং যদি পৃথিবীর মেরু ব্যাস দেখি, তো সেক্ষেত্রে হবে 12,714 কিলোমিটার। এই নিরক্ষীয় ব্যাসটা মেরু ব্যাসের থেকে সামান্য বেশি হয়। এর কারণ হচ্ছে আমরা সবাই জানি যে পৃথিবীটা তার যে নিরক্ষরেখা বরাবর বা মাঝ বরাবর সামান্য স্ফীত হয়, এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে সেদিকে কী হয় না, সামান্য চ্যাপ্টা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8 পৃথিবীর কাছে নক্ষত্র নিম্নের কোনটি। অপশান এ প্রক্সিমা সেন্টাউরি, অপশান বি সূর্য, অপশান সি আকাশগঙ্গা, অপশান ডি ধ্রুব তারা। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি সূর্য। এছাড়া আকাশগঙ্গা কিন্তু একটি ছায়াপথ, যেখানে আমাদের পৃথিবী, সূর্য, চাঁদ এরা অবস্থান করে।
এছাড়া যদি প্রক্সিমা সেন্টাউরি দেখি তো এটি হচ্ছে সূর্য ব্যতীত পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9-এ বলেছে নিম্নের কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? অপশান এ ভলভক্স, অপশান বি অ্যামিবা, অপশান সি প্যারামিসিয়াম, অপশান ডি ইউগ্লিনা। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি ইউগ্লিনা। এই ইউগ্লিনা কিন্তু উদ্ভিদ বা প্রাণী উভয়ের বৈশিষ্ট্য এতে দেখা যায়, যে একটি এককোষী জীব। আর যদি এখানে আমরা দেখি ভলভক্স, তো ভলভক্সও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, কিন্তু এটি একটি শৈবাল, সেই জন্য এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু ইউগ্লিনা নিতে হবে। আর এই যে ভলভক্স, এরা হচ্ছে উপনিবেশ গঠন করে বসবাস করে। এছাড়া ক্লামাইডোমোনাস এরাও কিন্তু সালোক সংশ্লেষ করে, মানে এদের দেহেও ক্লোরোপ্লাস্ট থাকে। এছাড়া যদি দেখি অ্যামিবা সম্পর্কে কিছু, তো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ, আর এর সাহায্যে কিন্তু এরা চলাফেরা করে বা খাদ্য গ্রহণ করে। এবং প্যারামেসিয়ামের দেহে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, একটি হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস এবং অপরটি হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস। এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 বলেছে বর্তমানে ইসরো এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? অপশান এতে দেখো আছে এস সোমনাথ, বিতে আছে ভি নারায়ণ, সিতে আছে কে শিবান এবং ডিতে বলেছে বি আর গাভাই। তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ভি নারায়ণ। এই ভি নারায়ণ 2025 সালে 14ই জানুয়ারি থেকে এই ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। এছাড়া যদি দেখি এস সোমনাথ, তো এস সোমনাথ ছিলেন ভি নারায়ণের পূর্বে আমাদের ইসরোর চেয়ারম্যান, এবং কে শিবান ছিলেন এস সোমনাথেরও পূর্বে আমাদের ইসরোর চেয়ারম্যান। আর এই ইসরোর সদর দপ্তর যদি দেখি যে কোথায়, তো সেটি হচ্ছে ব্যাঙ্গালোর। এবং অপশান ডিতে দেখো বলেছে বি আর গাভাই, তো বি আর গাভাই হচ্ছে বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনি হচ্ছেন এখন বর্তমানে আমাদের 52তম প্রধান বিচারপতি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি আকবর, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার অপশান এ সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলেছে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেছিলেন? অপশান এ কালিকট, অপশান বি পুলিকট, অপশান সি পারদ্বীপ, অপশান ডি লোথাল। অ্যান্সার অপশান এ কালিকট। আর যদি জানতে চাওয়া হয় যে কত সালে তিনি এই প্রথম ভারতের বন্দরে পদার্পণ করেন, তো সেটি হবে 1498 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হর্ষচরিত কে রচনা করেন? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি কালিদাস, অপশান সি বাণভট্ট, অপশান ডি গুলবদন বেগম। তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান সি বাণভট্ট। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, তিনি এই হর্ষচরিত রচনা করেন। এছাড়া আমরা যদি দেখি গুলবদন বেগম, তো ইনি ছিলেন বাবরের কন্যা অর্থাৎ হুমায়ুনের বোন, তিনি হুমায়ুন নামা রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলেছে দেখো ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশান এ অ্যারিস্টটল, অপশান বি হেরোডোটাস, অপশান সি বাবর, অপশান ডি চরক।
অ্যান্সার অপশান বি হেরোডোটাস। তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ হল হিস্টোরিয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 বলেছে সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা উল্লেখ আছে? অপশান এ 60, অপশান বি 61, অপশান সি 71, অপশান ডি 74। অ্যান্সার অপশান বি 61। এছাড়া আমরা যদি সংবিধানের 52 নম্বর ধারাটি দেখি তো সেটিতে উল্লেখ আছে যে আমাদের ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, সেটি সংবিধানের 52 নম্বর ধারাতে উল্লেখ আছে। তো আজকে এই 15টা কোশ্চেনই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া লাইক শেয়ার করে দিও এবং এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।